যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তো সারা পৃথিবীর সমস্ত আসমানি ফেরেশতা, এমনকি যে সমুদ্রের মাছ, এমনকি যে পশু পাখি জীব জন্তু, সবাই খুশি ছিল রাসূল পাকের আগমনের কারণে। কিন্তু এই জমিনের মাটিতে একজন ব্যক্তি ছিল যে কয়েকবার চিৎকার মেরে কান্না করেছিল। তার মধ্যে একবার রাসূল পাক জন্মগ্রহণ করেছিলেন, আমার আপনার নবীর দুনিয়াতে আগমন হওয়ার কারণে সেই ব্যক্তি চিৎকার মেরে কান্না করেছিল, যার নাম হচ্ছে শয়তান ইবলিস। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12ই রবিউল আউয়ালে আল্লাহ পাক দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন। সবাই খুশি, গাছ গাছালি পাহাড় পর্বত স্বয়ং আল্লাহ নিজেই খুশি আছেন, কিন্তু কান্না করছেন, দুঃখিত আছে কে? ইবলিস, শয়তান। তাহলে 12ই রবিউল আউয়ালে রাসূল পাকের আগমনে খুশি ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষে হবে, আর বেজার এবং নারাজ ওই ব্যক্তি হবে, জ্বলন ওই ব্যক্তিকে হবে যেই ব্যক্তি শয়তানের পক্ষে হবে। তো আমরা হচ্ছি রাসূল পাকের উম্মত, আমাদের নিকটে কোরআন আসার চাইতে বেশি, নামাজ আসার চাইতে বেশি, রোজা আসার চাইতে বেশি সর্বশ্রেষ্ঠ দিন যদি কেউ জিজ্ঞাসা করে, তো রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন, আমাদের নিকটে ওই দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। আর পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাতুল জামাত, সুন্নি মুসলমান, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করি বলে নানা রকম ভাবে কৌশল করে 72 জাহান্নামী ফিরকার লোক এটাকে বন্ধ করার চেষ্টা করে। কখনো তারিখের বাহানা দেয়, কখনো বিদআতের ফতোয়া লাগায়। তবে আজ আপনাদের সম্মুখে আমি বলতে চাই যে নবীগণের জন্মের দিনকে স্মরণ করা এটা পৃথিবীর কোনো মৌলবি মাওলানার সুন্নাত নয়। নবীদের জন্মের দিনকে স্মরণ করা এটা স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সুন্নাত। আমরা যখন পবিত্র কোরআন পাক খুলে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন পাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আলোচনা করেছেন। এই পবিত্র কোরআন পাকে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের দিনকে সালাম জানিয়েছেন। পবিত্র কোরআন পাকে বলা হচ্ছে সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, ওই দিনকে সালাম যেই দিন ইয়াহইয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এই পবিত্র কোরআন পাকে ঈসা আলাইহিস সালামের জন্মের দিনকে সালাম বলা হচ্ছে। আমি বলতে চাই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে জন্ম নেওয়ার এবং কোরআন পাক তিনার প্রতি অবতীর্ণ হওয়ার শত শত বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। লক্ষ লক্ষ বছর পূর্বে হযরতে আদম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু হাজারো বছর পর এই পবিত্র কোরআনে রাসূল পাকের জামানাতে মহান রব্বুল আলামিন নবীদের জন্মের দিনকে সালাম জানাচ্ছেন, নবীদের জন্মের দিনকে স্মরণ করছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজারো বছর পর পবিত্র কোরআন পাকে নবীদের জন্মের দিনকে স্মরণ করে একটি দলিল কায়েম করে দিয়েছেন যে নবীদের ইন্তিকালের হাজারো বছর পর তাদের জন্মের দিনকে স্মরণ করা এটা বিদআত হতে পারে না, এটা তো কোরআন পাকের তরিকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা স্বয়ং আল্লাহ পাকের তরিকা। এইজন্য আমরা আহলে সুন্নাতুল জামাত ঈসা আলাইহিস সালামের সরদার, ইয়াহইয়া আলাইহিস সালামের সরদার, প্রত্যেক নবীর মাথার তাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে প্রত্যেক বছর আমরা স্মরণ করি। এখানে একটি কথা আপনাকে বলি বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করাকে যদি বিদআত বলা হয়, তো যারা বিদআতের ফতোয়া লাগায় তারা যে বেঁচে যাবে না, বিদআতের ট্রাক মাথায় উঠিয়ে তাকে নিয়ে যেতে হবে। সর্বপ্রথম একটা কথা কৌশল কি দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন না 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন না 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটাতেই তো মতভেদ রয়েছে।
আল্লাহ পাক এটা কনফার্ম এই জন্য করেনি যাতে কেউ আমার নবীর জন্মের দিন পালন না করে। কিন্তু পৃথিবীর মুসলমান, এখানে উলামায়ে কেরাম উপস্থিত আছেন, যদি উলামায়ে কেরামের মধ্যে, মুহাদ্দিসদের মধ্যে, ইতিহাসের মধ্যে যদি মতভেদ হয়, তাহলে জামহুরের যেই মত হবে, অধিক অংশ ব্যক্তির যেই মত হবে, শরীয়তে ওটাই গ্রহণযোগ্য হবে। আমরা মানি ইখতিলাফ, মতভেদ রয়েছে, তবে রাসূল পাকের 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা জামহুরের মত দ্বারাও প্রমাণিত। আর যারা এটাকে মানে না, তাদের বড় বড় ইমামরা পর্যন্ত এটাই লিখেছে। একটি কিতাব রয়েছে আল আবাতিল ওয়াল মানাকির ওয়াস সিহা ওয়াল মাশাহির। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12ই তারিখ সোমবারে ভোরের বেলা জন্মগ্রহণ করেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে হাদিসকে উল্লেখ করেছেন, আর তিনি মত পোষণ করেছেন এটাই হচ্ছে জামহুরের মত। শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়াতে জামহুরের মত উল্লেখ করেছেন যে জামহুরের মত, অধিক অংশ ইমামদের মত হচ্ছে রাসূল পাকের মিলাদ রবিউল আউয়াল মাসের 12ই তারিখে হয়েছে। একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বিরোধী লামাযহাবীদের, যারা এখন চিংড়ির মাছের মতন চেঁচাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারা মনে করে আমরা যা পারবো তাই বলবো, সুন্নিদের কাছে মনে হয় দলিল নাই। বলছে ঈদে মিলাদুন নবী পালন করা, সুন্নিদের যদি সবাই কবর থেকে উঠে চলে আসে তবে এটাকে জায়েজ প্রমাণ করতে পারবে না। কোন ওয়াহাবি বলছেন 200 কোটি টাকার চ্যালেঞ্জ, কোন ওয়াহাবি বলছে 500 কোটি টাকার চ্যালেঞ্জ। আমি বললাম আমাদের কাউকে কবর থেকে উঠে আসতে হবে না। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাতের মধ্যে বড় বড় আলিমে দ্বীন রয়েছে, সকল নিজ নিজ জায়গাতে থাকুক। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির একজন আদনা গোলাম, ইমাম আহলে সুন্নাত আলা হযরতের মাননেওয়ালা, আমার মত নগণ্য আলিম যে কোনো ময়দানে প্রমাণ করতে পারে যে মিলাদুন নবী পালন করা এটা জায়েজ। কুরআন হাদিসের আলোতেও প্রমাণ হবে, যারা ওয়াহাবি তাদের ঘরের কিতাব থেকেও প্রমাণ করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান সবচাইতে চমৎকার কখন হয়? হক তো তাকি বলে যার সত্য হওয়ার সাক্ষী বিপক্ষের লোকও দেয়, দুশমন পর্যন্ত দেয়। আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, একটু লক্ষ্য করে শুনেন। রাসূল পাক 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। একটি হাদিস আপনাদেরকে বলেছি, কয়েকটি কিতাব জামহুরের মত পোষণ আপনাদেরকে শুনিয়েছি। এইবার চলে আসেন লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম, ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আনবারিয়া, এই কিতাবের মধ্যে লিখতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। তারপর তিনি লিখতেছেন এটাই হচ্ছে জামহুরের মত। তারপর তিনি লিখতেছেন নবী মুস্তাফার মিলাদ প্রত্যেক দিন প্রত্যেক মহিনাতে পালন করা জায়েজ রয়েছে এবং 12ই রবিউল আউয়ালও পালন করা জায়েজ রয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমাদের কাউকে কবর থেকে আসার দরকার নাই, বেটা নিজের ইমামের কিতাবটা পড়ে নাও। আর এদের মধ্যে এমন এমন কিছু মুন্সি বেরিয়েছে, বাংলা পড়ে মৌলবি, কোথায় থেকে কিভাবে জন্মগ্রহণ করেছে এটার ঠিক নাই। আর বড় বড় আলিমদের ভিডিও কাট করে ভিডিও বানাচ্ছে, ওদের ভুল ধরতেছে। ওর দাঁতকে চিপে যদি ধরেন তো দুধ বের হবে না, তো আলি বাতাসা কি করে বের হবে? এমন এমন মূর্খ জাহিল সোশ্যাল মিডিয়াতে বের হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা অনেক দেখেছি, আমাদের অভিজ্ঞতা হয়েছে, এদের কোন মৌলবীর মা এতটা দুধ পান করায়নি যে আমাদের সামনে বসে মোকাবেলা করবে। এদের হিম্মত নাই, সে যে কোনো বিষয় হোক। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাত, সুন্নি জামাত যদি ভুল হতো
খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, খাজা মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি সুন্নি জামাতে আসতো না। নিজামউদ্দিন আউলিয়ার মতন বলি সুন্নি জামাতে আসতো না। কুতবুদ্দিন বখতিয়ার কাকি সুন্নি জামাতে আসতো না। সারা পৃথিবীর মাটিতে যে যত আল্লাহর ওলি এসেছে সবাই সুন্নি জামাতে এসেছে মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য জামাতে কোন ওলি কেন নাই? কারণ তাদের মধ্যে ঈমানই নাই। যার ঈমান নাই তার আমল কবুল নাই। আর আমল কবুল হবে তবে সেই ব্যক্তি আল্লাহ পাকের ওলি হবে। নামাজ যতই পড়েন, রোজা যতই রাখেন, যতক্ষণ পর্যন্ত আপনার আমল কবুল হবে না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। আর কবুল যদি হয়ে যায় আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আগে চলেন পৃথিবীর মুসলমান, আমরা রাসূল পাকের মিলাদ পালন করি। নবী পাক 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। যারা দুমকাটা কিছু লোক বেরিয়েছে নিজেকে দেওবন্দি বলে, এরা আরো নিকৃষ্ট ব্যক্তি। এদের আবার দেখেন তো 12 রবিউল আউয়ালে যত মুরগির ব্যারাম থাকে এদের কি ধরে নেই। মানে পৃথিবীতে যত মুরগির ব্যারাম আছে 12 রবিউল আউয়ালে সব ওয়াহাবিকে ধরে, কিন্তু নিজের বাপ দাদার ঘরের খবর নাই। তাদের মৌলভী আশরাফ আলী থানভী খুতবাতে মিলাদুন নবী কিতাবে লিখেছেন রাসূল পাকের জন্ম 12 রবিউল আউয়ালে হয়েছে। কয়েকটা রেফারেন্স আপনাকে দিলাম। তাদের এক একটি ফিরকার কমসে কম 10টি করে কিতাব আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ আমি 8 লক্ষ টাকার কম বেশি কিতাব কিনে রেখেছি। এইবার আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়। যখন বলল মিলাদুন নবী পালন করা, মিলাদুন নবীর মাহফিল করা, যদি কোনো সুন্নি দেখাতে পারে তাকে 200 কোটি টাকার চ্যালেঞ্জ, অমুক চ্যালেঞ্জ, ধুমুক চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। আজ আমি আপনাদেরকে একটা প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর ওয়াহাবিকে চ্যালেঞ্জ করতেছি। ইবনে তাইমিয়াকে তার কবর থেকে হাড্ডি উঠিয়ে নিয়ে এসো, মরে মাটিতে মিশে গেছে, খুঁজে পাবে না। আলবানীকে উঠিয়ে নিয়ে এসো, থানভীকে উঠিয়ে নিয়ে এসো। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে কিয়ামত তো আসতে পারে, আহলে হাদিস কনফারেন্স তোমরা কোন হাদিসে দেখাতে পারবে না। প্রত্যেক বছর আহলে হাদিস কনফারেন্স করে গায়ের মুকাল্লিদ তাকাক, সে 200 কোটি টাকা বলেছে, ও মিথ্যা বলেছে না সত্যি বলেছে এটা তো সবাই বুঝতে পারছে। জি, কেউ দেখাতে পারলে আমি আমার স্বার্থ মোতাবেক তাকে 20 লক্ষ টাকা পুরস্কার দিব। আহলে হাদিস কনফারেন্স, সালাফি কনফারেন্স, সিরাতুন নবী জালসা, তারপরে তাফসীরুল কোরআন মাহফিল, এইগুলি মাহফিল রাসূল পাক বা সাহাবী করেছেন বা করতে বলেছেন। একটা সহি হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস দেখাবে কোন ওয়াহাবী এতটুক দুধ নিজের সন্তানকে পান করায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নিজের বেলা দলিলের প্রয়োজন নাই, আমরা মিলাদুন নবীর জালসা করলি বাস। গতবার একজন আমাকে ফোন করেছে, মিলাদুন নবী নিয়ে আপনার সাথে বাহাস করতে চাই, একটা দলিল দেন নবী পাক কোনদিন মিলাদুন নবীর নামে মাহফিল করেছে। আমি ওকে বললাম যে কিতাবে আহলে হাদিস কনফারেন্স মাহফিল আছে ওর আগে আমাদের দলিল আছে, তুমি এটা দেখাও, ওটা আমি দেখিয়ে দেবো। বলছে আমরা আহলে হাদিস কনফারেন্স করি, সালাফি কনফারেন্স করি, তাবলীগী জামাতের ইজতেমা করি, তো আমাদের কনফারেন্সে কোরআন হাদিসের কথা হয়। তো আমাদের মিলাদুন নবীর মাহফিল আজকে কেউ ওদেরকে গালি দিয়েছে বাবা? জি, ওদের পাকা ধানে কেউ মই দিয়েছে না কোরআন হাদিসের কথা হয়েছে? কথা বলতে হবে। এখানেও তো কোরআন হাদিসের কথা হয়। তো নিজের বেলা বলে না যে অন্যের বেলা হলে কালো আর নিজের বেলা হলে জগতের আলো। আল্লাহ পাক এই জাতিকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীর মুসলমান মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আজকে আপনারা দারিয়াপুরের মানুষ এই পবিত্র মাহফিল সাজিয়েছেন, এটা বিদআত নয়। কিতাব খুলেন, হাদিসের কিতাব, কিতাবটির নাম হচ্ছে মাজমাউজ জাওয়াইদ, লেখকের নাম হচ্ছে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি। এই হাদিসকে উল্লেখ করে তিনি নিজেই বলেছেন ইসনাদুহু হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বর্ণনা করতেছেন, বলতেছেন আমার পবিত্র হুজরা মুবারকে ঘরে রাসূলে আযম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? তাযাক্কারা রাসূলুল্লাহি ওয়া আবু বকরিন মিলাদাহুমা ইনদি, আমার নবী মুস্তাফা সাহাবীদের সরদার আবু বকর সিদ্দিক দুইজন আমার ঘরে উপস্থিত হয়ে নিজ নিজ মিলাদের আলোচনা করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা নিজ নিজ মিলাদের চর্চা করলেন, মিলাদের আলোচনা করলেন। তো আজকে রাসূল পাকের মিলাদের আলোচনার এই পবিত্র শোভা আপনারা করেছেন, এটা নাজায়েজ নয়। এই শোভা উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকার ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, আবু বকর সিদ্দিক করেছেন। এইদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ নবীদের সরদার, আবু বকর সিদ্দিক সাহাবীদের সরদার। এর চাইতে বড় দলিল আর কি হতে পারে? বিশুদ্ধ হাদিস দ্বারা রাসূল পাকের মিলাদ প্রমাণিত। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, মিলাদ নিয়ে করে সমস্যা, করুর আবার ঝান্ডা নিয়ে সমস্যা। ঝান্ডা লাগছে দারিয়াপুরের মসজিদে আর আগুন জ্বলছে আপনার কোথায় কোথায় আল্লাহ জানে। লাইটিং জ্বলছে এখানে, আগুন জ্বলছে কোথায় কোথায় আল্লাহ জানে। এখনই কয়েকদিন পূর্বে 15 আগস্ট গেল, 12 রবিউল আউয়ালের পতাকা নাজেজ বলনেওয়ালা, তেনা বলনেওয়ালা আর এতরাজ করনেওয়ালা, মিছিলকে নাজেজ বলনেওয়ালা, এই জাহিল মূর্খরা নিজের গালে মাথাতে দেশের পতাকার ফটো লাগিয়ে লাগিয়ে মিছিল বের করেছে। একে যদি জিজ্ঞাসা করেন বলবে আমরা এটা দিন মনে করে করিনি। আমি ওই মূর্খদেরকে বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করেছিলেন। কতদিন মক্কার আজাদ হওয়া, স্বাধীন হওয়ার দিন পালন করেছিলেন। হযরত উমর ফারুক ফিলিস্তিন দখল করেছিলেন, বিভিন্ন জায়গা দখল করেছিলেন। তিনারা তো কোনোদিন স্বাধীনতা দিবস পালন করেনি। আর আমার আপনার নবী তুমি কি বলতে চাচ্ছ? উনি শুধু দিন শিখিয়েছেন, দুনিয়া শিখায়নি। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, এদের কাছে কোনো জবাব নাই। এরা ফেঁসে যাচ্ছে, তাই বাহানা করছে যে আমরা দুনিয়া হিসাবে করতেছি। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, মিলাদুন নবী পালন করা এটা বিদআতে সাইয়্যিহা নয়। মিলাদুন নবী পালন করা এটা রাসূলে পাকের শরীয়তে একটি উত্তম কাজ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা উত্তম কাজ। আমরা জুলুস বের করি আর দলিল কোথায় আছে? আপনাকে সর্বপ্রথম বলতে চাই, যেই জিনিসের আসল কোরআন হাদিসে থাকে সেই জিনিসটা কোনোদিন বিদআত হয় না। পবিত্র কোরআন পাক মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারাতে বলেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবাওয়াইহি ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াতটি উল্লেখ করেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে রুহুল মাআনিতে লেখা আছে, তাফসীরে জামহাশিতে লেখা আছে, তাফসীরে সিরাজাম মুনিরে লেখা আছে। আমার জানা মতে কম বেশি 20টার চাইতে বেশি তাফসীরের কিতাবে লেখা আছে, যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহু আকবার কবীরা, যখন আপনার মিশরের বাদশা হলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম খবর পেলেন, উনি তখন বয়স্ক হয়ে গেছিলেন। তিনার ছেলে ইয়াহুদার ঘাড়ে হিলান দিয়ে ট্যাগ লাগিয়ে উনি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। চলতে চলতে দেখছেন হাজার হাজার লোক বড় বড় রেশমি কাপড়ের পতাকা নিয়ে মিছিল বের করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বেটা ইয়াহুদা, এতগুলো লোক, এতগুলো লস্কর কার? ফিরআউনের নাকি? ইয়াহুদা বলছেন, আব্বা জান, এটা ফিরআউনের লস্কর নয়, আপনি মুলাকাত করতে আসছেন বলে আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম হাজার হাজার লোককে নিয়ে বড় বড় পতাকা নিয়ে আপনার আগমনের জন্য মিছিল বের করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার ওয়েলকামের জন্য মিছিল বের করেছেন। এমনি সময়তে জিবরিল আলাইহিস সালাম নাজিল হয়েছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই ইউসুফ আলাইহিস সালামের কয়েক হাজার ব্যক্তির মিছিলকে দেখে অবাক হওয়ার কিছু নাই। আসমানের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ পাকের হুকুমে আমি জিবরিল আলাইহিস সালাম কোটি কোটি ফেরেশতাকে নিয়ে আসমানে মিছিল করতে আছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে মিছিল বের করে আনন্দ প্রকাশ্য যায়, তাই তো ইউসুফ আলাইহিস সালাম করেছেন। আর আল্লাহর কোন নবী শরীয়ত বিরোধী কাজ করতে পারে? কথা বলতে হবে। আর একটু আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান,
আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন। মুসনাদে আহমদের হাদিস, দিন ছিল সোমবার, তারিখ ছিল 12ই রবিউল আউয়াল। রাসূল পাক আসবেন, বিভিন্ন কিতাবে লেখা আছে মক্কা মদিনার সাহাবী আগে খবর পেয়েছেন, জানকারি পেয়েছেন। ইনারা মিছিল বের করে যায়, কিছুটা দূরে গিয়ে রাসূল পাকের অপেক্ষা করেন। দেখছেন রাসূলের পাক আসেন না, ফিরে আসেন। একদিন হঠাৎ করে দেখছেন রাসূলের পাক চলে এসেছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, দয়ার নবী মুস্তাফা যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে কদম রেখেছেন, মদিনার গোলাম এবং আজাদ ব্যক্তি, বাচ্চা এবং জওয়ান ব্যক্তি, বুড়া ব্যক্তি সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছেন। মহিলারা ছাদের উপর থেকে উকি মারছেন, জানলা দরজা থেকে উকি মারছেন, আর সমস্ত পুরুষরা রাস্তাতে বেরিয়ে মিছিল বের করে রাসূল পাককে চতুর্দিকে ঘিরে সবাই একটাই স্লোগান দিচ্ছেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল পাকের আগমনে মিছিল বের করেছেন। তো মিছিল বের করে আনন্দ প্রকাশ করা যায় কি যায় না বাবা? সাহাবী বলছে, যেদিন রাসূল পাক মদিনাতে আসেন এর চাইতে বেশি আনন্দের দিন আর আমাদের জন্য কোনো দিন ছিল না। ঈদুল ফিতর হোক, ঈদুল আজহা হোক, পৃথিবীতে যত রকমের ঈদ আর খুশি আছে, নবী মুস্তাফা যখন মদিনাতে এসেছেন ওই দিনের চাইতে বেশি খুশি আমরা আর কোনদিন হইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সাহাবা খুশি হয়ে মিছিল বের করেছেন। ছোট ছোট বাচ্চারা হাতে একটা দাফ নিয়ে গজল পড়েছিলেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। তাই আমরাও মিছিল বের করে নাতে মুস্তাফা পাঠ করি আর ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিই। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই কারণ পৃথিবীর মুসলমান যে মিছিল বের করে আনন্দ প্রকাশ করা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত, এটা ফেরেশতাদের সুন্নাত। এই জন্য এটাকে নাজায়েজ বলার কোনো অধিকার কোন মোল্লার জমিনে নাই। এখন কথা হচ্ছে যে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে জুলুস কেন বের করে? দেখবেন দুইটা সম্প্রদায়ের লোক আছে আর দুইজনের জন্মদাতা হচ্ছে ইংরেজ। একটা নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, একটা নিজেকে দেওবন্দ বলে পরিচয় দেয়। এটা আমার দায়িত্ব, আমাকে যে কোনোদিন তারা বলুক, আমি প্রমাণ করব তারা ইংরেজদের পাঁচাটা গোলাম। যদি প্রমাণ না করতে পারি, চোরের যে শাস্তি আমার শাস্তি হবে। তাদের ঘরের কিতাব থেকে প্রমাণ করব যে তাদেরকে জন্ম দিয়েছে ইংরেজরা মুসলমানের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য। দেওবন্দি সম্প্রদায়ের পাকিস্তানের সবচাইতে বড় মৌলভী ফরিদউদ্দিন, তাকে তারা মুস্তাহিদ পর্যন্ত লিখেছে। তার কিতাব হচ্ছে ফাতাওয়া ফরিদিয়া। সেই কিতাবের প্রথম খণ্ডে তাকে প্রশ্ন করা হলো, জশ্নে ঈদে মিলাদুন নবী কা জুলুস নিকালনা कैसा है? তো জবাবে লিখছেন, জায়েজ হে আগার মুনকিরাত সে খালি হো। যদি কোনো শরীয়ত বিরোধী কাজ না হয় তো নবী মুস্তাফার জন্মের দিনে ঈদে মিলাদুন নবীর জুলুস বের করা যায়। এটা দেওবন্দের বড় মুফতি ফতোয়া দিচ্ছেন, আর চানাপ উঠি বলছে বিদআত। তাহলে আপনারা বলেন তো বাবা, আমাদের সামনে যদি বসে তো বিদআতের চাপ্পাল গুছিয়ে মালা বানিয়ে আবার গলায় দিব কি দিব না? ওকে ধুয়ে নিয়ে যেতে হবে। আর আরেকজন ব্যক্তির রেফারেন্স আপনাকে দিচ্ছে, একটু লক্ষ্য করে শুনেন। বিশ্ববিখ্যাত ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। দেওবন্দি বলে আমাদের মাথার তাজ, আহলে হাদিস বলে আমাদের মাথার তাজ, সুন্নি বলে আমাদের মাথার তাজ। সবাই নিজের ইমাম মানেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ সম্পর্কে অনেক আলোচনা করেছেন। তিনার দুটি কথা আপনার সম্মুখে বলতেছি। বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, আহলে হাদিসও নিজের ইমাম মানে, দেওবন্দিও মানে, আলহামদুলিল্লাহ আমরাও মানি। তো উনাকে যখন ইমাম মানে, উনার কথা মানার দরকার আছে না না ভাই? কথা বলে। আর উনাকে ইমাম মানছে, উনার প্রতি ফতোয়া নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব ফিউজুল হারমাইন, এই কিতাবের মধ্যে লিখেছেন। তিনার আরেকটি কিতাব রাসাইলে শাহ ওয়ালিউল্লাহ, এই কিতাবের মধ্যে লিখছেন যে আমার বাপ মুহাদ্দিস
হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর 12ই রবিউল আউয়ালে ভালো ভালো খাবার ব্যবস্থা করে মানুষকে খাওয়া দাওয়া করিয়ে নবীর মিলাদ পালন করে। এক বছরে কোনো খাবার নাই, তখন বাড়িতে দেখছে কিছু ভাজা ছোলা ছিল, সেই ছোলা বন্টন করে মিলাদ পালন করেছেন। রাত্রিতে শুয়েছেন। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার বাপ বিশাল বড় মুহাদ্দিস ও আলিমে দ্বীন আরিফ বিল্লাহ ছিলেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাত্রে দেখছেন স্বপ্নে রাসূলে পাক এসেছেন। আল্লাহর নবীর হাতে ওই ছোলা রাখা আছে, যেই ছোলা বন্টন করে নবীর মিলাদ পালন করেছেন। রাসূলে পাক বলছেন, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তুমি আমার মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে মদিনা থেকে তোমাকে দিদার করাতে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী পালন করলে নবী মুস্তাফা খুশি হয়, আর দাড়ি টুপিওয়ালা আবু জেহেলের নাজেজ আওলাদ কান্না করে। তাহলে মাদ্রাসায় পড়লে আর কোরআন পড়লে নবীর দিওয়ানা হয় না। একাধিক মুহাদ্দিস এই কিতাবে নিজের নিজ কিতাবে পুস্তকে লিখেছেন যে মিলাদুন নবী পালন করার কারণে রাসূলে পাক স্বপ্নে এসে বাশারত দিয়েছে, আমি এই জন্য তোমার মিলাদে এসেছি, যাতে তোমার স্বপ্নে এসেছি, যাতে তুমি আমার মিলাদ পালন করা বন্ধ না করো, এটাকে জারি রাখো। রাসূলে পাক খুশি। আর না দেওবন্দি বলতে পারবে না আহলে হাদিস বলতে পারবে যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মিথ্যা লিখেছে। কোন বেটা বলতে পারবে না, কারণ তিনাকে নিজের বাপ লিখে রেখেছে। আর শুধু এইগুলো মুহাদ্দিস নয়, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস সাইয়্যিদনা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আসমা ও রিজালের কিতাব লিখেছেন, 1 লক্ষ 2 লক্ষ নয়, কম বেশি 4.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। আসমা ও রিজালের কিতাব বলেন, আর বুখারী শরীফের সারা লিখেছেন, বড় বড় কিতাব লিখেছেন। প্রত্যেক কিতাবে দেওবন্দির হোক আর আহলে হাদিসের হোক, ইনার রেফারেন্স আপনি পাবেন। ইনাকে বাদ দিলে কোনটা রাবি সত্যবাদী কোনটা মিথ্যাবাদী এটা আপনি বুঝতে পারবেন। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়াতে লিখছেন, ইবনে হাজার আসকালানীকে জিজ্ঞাসা করা হলো মিলাদুন নবীর ব্যাপারে আপনার কি মত। তিনি বলছেন, মিলাদুন নবীর দুটা দিক রয়েছে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। কেউ যদি খারাপ দিক দিয়ে পালন করে, শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে এটা নাজায়েজ হবে, খারাপ হবে। আর কেউ যদি শরীয়ত অনুযায়ী পালন করে, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন এটা উত্তম কাজ এবং বৈধ হবে। জোরে বল সুবহানাল্লাহ। তারপর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন যে আমি মিলাদুন নবীর দলিল একটি হাদিসে পেয়েছি। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আসেন, সহিহ মুসলিমের হাদিস, ইহুদিরাকে দেখছেন রোজা রাখছেন। জিজ্ঞাসা করলেন, ইহুদি কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, এই দিনে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করে ফিরআউনের নির্যাতন থেকে নাজাত দান করেছিলেন, আর ফিরআউনকে ডুবিয়ে মেরেছিলেন, তাই আমরা এই দিনকে রোজা রেখে পালন করি। রাসূলে পাক বললেন, আমরা তো বেশি মুসা নবীকে মানার হক রাখি, তা তোমরা রোজা রাখো, আজকে থেকে আমরাও রোজা রাখবো। আর রাসূলে পাক বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, ইহুদিরা একটা রোজা রাখে, আমি দুটা রোজা রাখবো। ইবনে হাজার আসকালানী বলছেন, যখন আপনার ইহুদিরা মুসা আলাইহিস সালামের দিন পালন করলে আল্লাহর নবী নিষেধ করে না, তিনি নিজেও রোজা রেখে দিন পালন করেছেন, আর রোজা রেখে পালন করতে বলেছেন, তাহলে যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন, সেই দিন অবশ্যই পালন করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। তাই ইমাম সিউতি লিখছেন, ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানী আসলান মিনাস সুন্নতি। ইমাম ইবনে হাজার আসকালানী নবী মুস্তাফার মিলাদের দলিল নবী মুস্তাফার সুন্নাত থেকে বের করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি চমৎকার একটি হাদিস দলিল দিয়েছেন, একটু লক্ষ্য করে শুনেন। এই হাদিসটি রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, এই হাদিসটি রয়েছে মাজমাউজ জাওয়াইদের মধ্যে। ইমাম হাইসামি হাদিসটিকে হাসান বলেছেন, জয়ীফ সনদেও বর্ণিত হয়েছে, হাসান সনদেও বর্ণিত হয়েছে, সহিহ সনদেও বর্ণিত হয়েছে, তিনটা সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বয়স যখন 40 বছর হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এলান করলেন। কিন্তু নবী কবে হয়েছিলেন? আল মুস্তাদরাক আলা সাহিহাইনের সহিহ হাদিস, মুসনাদে আহমদের সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম
যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। আদম আলাইহিস সালামের দেহে আত্মা ভরা হয়নি, তখন আমি নবী হয়ে গেছিলাম। 40 বছর পর আমার নবী নবুয়তের এলান করেছেন। ইমাম সিউতি হাদিসটি উল্লেখ করছেন, রাসূল পাক নবুয়তের এলান করার পর নিজের জন্মের দিনকে কেন্দ্র করে সাহাবীদেরকে জমা করে নিজের আকিকা করলেন, একটি জানোয়ার জবাই করে সাহাবীদেরকে খাওয়ালেন। তো ইমাম সিউতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, নবী পাকের আকিকা উনার জন্মের 7 দিন পর আবু তালিব দিয়ে দিয়েছিল। তো দ্বিতীয়বার তো আকিকা শরীয়তে নাই। তো 40 বছর পর রাসূল পাক এটা কি দিয়েছিলেন? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, 40 বছর পর নবী মুস্তাফা জন্মের দিনকে কেন্দ্র করে যে জানোয়ার জবাই করে সাহাবীকে খাওয়াচ্ছেন, এটা আকিকা ছিল না, এটা নবী মুস্তাফা নিজের মিলাদ পালন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। রাসূল পাক নিজে নিজের মিলাদ পালন করছেন, ছাগল জবাই করে সাহাবীকে খাওয়াচ্ছেন। এখন ওয়াহাবি বলছেন এটা হতে পারে যখন আব্দুল মুত্তালিব নবী পাকের দাদা আকিকা দিয়েছিলেন, জামানায় জাহিলিয়াতে অতি কোনো ত্রুটি ছিল, তাই নবী 40 বছর পর আবার আকিকা দিয়েছেন। তো আমি জিজ্ঞাসা করতে চাই, নবী পাক 25 বছর বয়সে খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছিলেন, 40 বছর পর দ্বিতীয়বার বিয়েটা আবার ফিরিয়ে কেন পড়ায়নি? কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আকিকা যদি ত্রুটি মনে করো তাহলে বিয়েটাও ত্রুটি মনে করতে হবে। তো এইগুলো জেহালত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কম বেশি 500 থেকে 700 খানা কিতাব লিখেছেন, একবার নয় দুইবার নয়, জাগ্রত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৭৭ বারের চাইতে বেশি দেখেছেন। এই ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী পাক নিজের মিলাদ পালন করেছিলেন। এইজন্য ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়াতে লিখছেন, নবী মুস্তাফার জন্মের দিনে মানুষকে জমা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জায়েজ এবং মুস্তাহাব। এইজন্য ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওরিদুর রাবি ফি মাওলিদিন নববী কিতাবে লিখতেছেন, যিনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, নবী মুস্তাফার মিলাদ পালন করা জায়েজ, মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা নেকির কাজ। এইজন্য ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রশাদ কিতাবে লিখছেন, নবী পাকের মিলাদ পালন করা জায়েজ, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জায়েজ এবং মুস্তাহাব। এই পৃথিবীর মুসলমান 2.5 লক্ষ হাদিসের হাফিজ, আসমাউর রিজালের ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী আজ থেকে প্রায় 550 বছর পূর্বে মক্কাতে ইমামতি করেছেন। এই ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলছেন, আমি এই কিতাব এই জন্য লিখতে আরম্ভ করলাম, আমার কাছে যদি কোটি কোটি টাকা থাকতো আমি এই টাকা নবী মুস্তাফার মিলাদে খরচ করে দিতাম, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, তাই আমি মুল্লা আলী কারি নবী মুস্তাফার মিলাদের প্রতি একটি কিতাব লিখে দিলাম। কিয়ামত পর্যন্ত এই কিতাব পড়ে মিলাদের দলিল দিতে থাকবে, আমি মুল্লা আলী কারি কবরে সওয়াব পেতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2.5 লক্ষ হাদিসের ইমাম এই কথা বলছে, 4.5 লক্ষ হাদিসের ইমাম জায়েজের ফতোয়া দিচ্ছেন। ইমাম সিউতি যিনি হাদিসের কিতাব লিখেছেন তিনি জায়েজের ফতোয়া দিচ্ছেন, আর 2 পাতা পড়ে বাংলা ডিগ্রি নিয়ে কাটমুনসি বলছে বিদআত। কোনদিন সামনে বসো, হাতুড় দিয়ে দাঁত ভাঙবো না, দলিল দিয়ে দাঁত ভাঙবো। মুখ দেখাতে পারবে না। বাপ দাদার ঘরে যে মাসলা আছে, এরা আমাদের বিরোধিতা করতে গিয়ে নিজের বাপের কিতাবগুলো পড়া বাদ দিয়ে দিয়েছে। কমসে কম সেটি পড়লে তো লজ্জিত হতো না। এই জন্য পৃথিবীর মুসলমান আমার তাহকিক অনুযায়ী 550 জন মুহাদ্দিস নবী মুস্তাফার মিলাদের ব্যাপারে 550 জন মুহাদ্দিস কিতাব লিখেছে। কতজন বললাম? তো আমি জিজ্ঞাসা করতে চাই দেওবন্দি আহলে হাদিসকে, তোমরা যদি মুনাফিক না হও, মানুষ হও, মানুষ রূপী আবু জেহেল যদি না হও, তো আমরা মিলাদ পালন করি বলে তুমি বিদআতের ফতোয়া দাও, ইমাম মুল্লা আলী কারির প্রতি ফতোয়া লাগাও, নাকি বলেন? ইমাম সিউতির প্রতি ফতোয়া লাগাও, ইবনে হাজার আসকালানির প্রতি ফতোয়া লাগাও,
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির প্রতি ফতোয়া লাগাও, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির প্রতি ফতোয়া লাগাও, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির প্রতি ফতোয়া লাগাও। ইমাম ইবনে কাসির একটি মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন, যিকর মাউলিদির রাসূল ওয়া রাজা আহু, উনি মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন, উনার প্রতি ফতোয়া লাগাও। ইমাম ইবনুল জাওজি কম বেশি 1000 বছর পূর্বে বায়ান মাউলিদিন নবী কিতাব লিখেছেন, তিনার প্রতি ফতোয়া লাগাও। ইমাম দাহিয়া কিতাব লিখেছেন, তিনার প্রতি ফতোয়া লাগাও। ইমাম সাহাবী মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছেন, তিনার প্রতি ফতোয়া লাগাও। শারহে বুখারী ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে মিলাদুন নবী পালন করা জায়েজ লিখেছেন, তিনার প্রতি ফতোয়া লাগাও। ইমাম জুরকানি শারহে জুরকানিতে জায়েজ বলেছেন, তিনার প্রতি ফতোয়া লাগাও। কিন্তু ইনাদেরকে বলবে রহমাতুল্লাহ আলাইহি, বুঝছেন? ইনারা রহমাতুল্লাহ আলাইহি, আর আমরা মিলাদ পালন করলে বলে লানাতুল্লাহ আলাইহি। একে মুনাফিকের বাচ্চা বলে কি বল না বাবা? জি, হযরত বসে আছেন, জিজ্ঞাসা করেন, হুজুর মৌলভী জাহাঙ্গীর সাহেবের ছেলে রমজান মাসে ভুলে 2টা রুটি খেয়ে নিয়েছে, তো রোজা ভাঙবে কি ভাঙবে না? তো হুজুর বলে রোজা ভেঙে যাবে। আর হুজুরকে জিজ্ঞাসা করেন যে আপনার ছেলে খেয়েছে, যে আমার ছেলে ভাঙবে না কারণ ভুলে খেয়েছে। আর এটা দোগলামুখ ফতোয়া হবে কি হবে না হযরত? জি। তো এত বড় বড় যেইগুলো ইমাম সাহেব মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে বৈধ প্রমাণ করেছেন, তাদের হাওয়ালা কেন দিচ্ছ? তাদের কিতাব পড়ে মোল্লা মুন্সি কেন হচ্ছ? তাদেরকে রাহমাতুল্লাহ আলাইহি কেন বলতেছো? আর আমরা যখন পালন করছি তোমার জ্বলছে কেন? জি? সিদ্দিক হাসান ভোপালীকে ইমাম বানিয়ে নিয়েছো, 100 কিতাব লিখেছে তোমাদের আকীদার পক্ষে, তাকে নিজের ইমাম আর সালফি মৌলভী বলছো। আর সে বলছে নবী পাকের মিলাদ প্রত্যেক দিন পালন করলেও সমস্যা নাই, আর আমরা একদিন 12 রবিউল আউয়ালে পালন করলে তোমার ভেজাল উঠে যায়। তো এইগুলো সব ইয়াং জেনারেশন কিছু বেরিয়েছে, আর কাঠমুন্সিদের কাছ থেকে দিন শিখছে, আর লম্বা লম্বা দাড়ি ছাড়ছে, মনে হচ্ছে আল্লাহু আকবার কবিরা, 2 হাত দাড়িওয়ালা মৌলভী। কিন্তু এ দাড়ি তো সুন্নাত মনে করে ছাড়েনি, মানুষকে গোমরাহ করব বলে ছেড়েছে, যেন মানুষ বুঝতে না পারে যে ও ধোঁকা দিচ্ছে। তাই রাসূল পাক বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ জাহিলদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা নিজে পথভ্রষ্ট থাকবে, ফতোয়া দিয়ে জাতিকে পথভ্রষ্ট করবে। এইজন্য আংলা পড়া বাংলা পড়া যত চেঁচাচ্ছে, এরা বলছে জাহাঙ্গীরকে চ্যালেঞ্জ, অমুক মুফতিকে চ্যালেঞ্জ, অমুক মুফতিকে চ্যালেঞ্জ। বেটা কিছু করতে হবে না, তোমার এলাকাতে যাব, দাসের বেটা হোক আর বিমল দাসের বেটা হোক, আমরা তোমার এলাকাতে যাব, বাগদাদি কায়দা খুলবো, যেটা প্রথম আমাদের পোঁটা পড়া বাচ্চাদেরকে পড়ানো হয়। তুমি 2 লাইন যদি পড়ে শুনিয়ে দিতে পারো শুদ্ধভাবে, মুনাজারা হেরে যাবে। বাগদাদি কায়দা পড়ার ঢং নাই। তাহলে বুখারী শরীফ যদি দেখিয়ে দেওয়া হয়, তো পেশাব কোন দিক দিয়ে বের হবে আর পায়খানা কোন দিক দিয়ে বের হবে রাস্তায় বলে যাবে। এই মূর্খ, এরা ফতোয়া লাগাচ্ছে সুন্নিরা হচ্ছে মুশরিক। কেন বলছে? ইয়া গাউস আল মাদাদ, ইয়া খাজা আল মাদাদ, ইয়া আলী আল মাদাদ, এরা আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে, ওলিদের কাছে সাহায্য চাচ্ছে, তাই এরা মুশরিক। বেটা আহলে হাদিস তোমাদের সবচেয়ে বড় ইমাম সিদ্দিক হাসান খা ভোপালী নাফহত তিব কিতাবের মধ্যে লিখছে, ইয়া ইবনে তাইমিয়া মাদাদে কাজী শওকা মাদাদে, তোমার বাপ ইবনে তাইমিয়ার কাছে তোমার ইমাম মাদাদ চাচ্ছে, সাহায্য চাচ্ছে। তাহলে তোমার ফতোয়াতে তুমি নিজে মুশরিক হলে কিনা? কথা বুঝতে পারছেন কি বলেন না? আহলে হাদিসের ইমাম ওয়াহিদুজ্জামান হাদিয়াতুল মাহাদিতে লিখছে, ইয়া গাউস আল মাদাদ, ইয়া আলী আল মাদাদ বলা, আল্লাহর ওলিদের কাছে ওসিলা মনে করে সাহায্য চাওয়া, এটা শিরকের অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে জায়েজ। সুবহানাল্লাহ। আমাদের প্রতি শিরকের ফতোয়া লাগার পূর্বে ট্রাক্টর নিয়ে আসিও, বস্তা আমাদের কাছেও আছে শিরকের চাপানোর জন্য। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা জাস্ট আপনাকে বলে দিই, এখানে কয়েকটি প্রশ্ন এসেছেন, উত্তর দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। কথা হচ্ছে বাবা, লাইটিং আমরা কেন করি? আমার পূর্বে পীর সাহেব কিবলা বলছিলেন, মা আমিনার খাদেমা বলছেন, খাসাইসুল কুবরার হাদিস, রাসূল পাক জন্মগ্রহণ করবেন, দেখলাম আসমানের চাঁদ এবং তারকা নিচে চলে আসছে, এত নিচে আসছে মনে হচ্ছে যে আমাদের উপরে পড়ে যাবে, কিন্তু আব্দুল্লাহর ঘরের সামনে এসে দাঁড়িয়ে গেল। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ হাদিস তিরমিজি শরীফের মধ্যে, মিশকাতের মধ্যে, যে আমার শিকাম দিয়ে রাসূল যখন জন্ম নিবেন, একটি নূরের সুতি বের হলো, যাতে পুরো দুনিয়াটা নূরে ভরে গেল।
আব্দুল্লাহর ঘরে বসে আমি আমেনা শাম দেশের বড় বড় বিল্ডিং গুলিকে দেখে নিলাম। এই পৃথিবীর মুসলমান। আরেকটি হাদিস সিরাতের কিতাবে খাসায়েসুল কুবরাতে ইমাম সিউতি লিখেছেন, রাসূল পাক মেরাজে যাচ্ছেন, প্রথম আকাশে দেখছেন একটি নূরের খাম্বা, দ্বিতীয় আকাশে দেখছেন আরেকটি নূরের খাম্বা, তৃতীয় আকাশে দেখছেন আরেকটি নূরের খাম্বা, প্রত্যেকটি আকাশে একটি করে নূরের খাম্বা স্তম্ভ দেখতে পাচ্ছেন। রাসূল পাক বলছেন, জিবরিল, আল্লাহ তো বিনা খাম্বাতে আসমানকে দাঁড় করিয়ে রেখেছেন, এই খাম্বাগুলো কি জন্য তৈরি করেছেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না যেই দিন আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, মহান রব্বুল আলামিন আপনার মিলাদের খুশিতে সাত আসমানে সাতটি নূরের পিরার দাঁড় করিয়ে সাত আকাশকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর চাঁদ এবং তারকাকে জমিনের নিকটবর্তী করে আলোকিত করেছিলেন। মামিনার শিকাম দিয়ে নূরের জ্যোতি বের করে আলোকিত করেছিলেন। এর চাইতে লাইটিং এর বড় দলিল আর কি দেবো বাবা? আল্লাহ তো চাঁদ দিয়ে জমিনকে লাইটিং করে দিয়েছেন, তারকা দিয়ে করে দিয়েছেন, নিকটবর্তী করে দিয়েছেন, স্তম্ভ তৈরি করে দিয়েছেন। এখন কেউ শাদী বিয়েতে দেখবেন ধুমধাম করে লাইটিং লাগায়, যে বাবু তুমি মিলাদুন নবীতে লাইট লাগিয়ে দিলে তোমার জ্বলন শুরু হয়ে যায়। এই বিয়েতে কেন লাগিয়েছে? যে বিয়েটা আমরা দিন মনে করে করি। রাসূল বলছেন, আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবী মুস্তাফার সুন্নাত, আর এ দিন মনে করে করে না, দুনিয়া মনে করে। এইজন্য এদের মধ্যে বেশিরভাগ অবৈধ সন্তান জন্ম নেয়। বিয়ে তো দিন মনে করে করতে হবে, নবীর সুন্নাত মনে করে না। কি বলেন বাবা? কথা বুঝতে পারছেন কি পারেন না? তো সেখানে লাইটিং করবে, খরচ করবে, কোনো অসুবিধা নাই। 12 রবিউল আউয়ালে এত পতাকা লাগিয়ে কি লাভ, লাইটিং লাগিয়ে কি লাভ? কোনো গরিবের মেয়ের বিয়ে দিয়ে দাও। আর 15 আগস্টে সব গরিবের মেয়ে ধনী হয়ে যায়। কথা বুঝতে পারছেন? খোদা জব দিন লেতা है तो আকলে छीन लेता है। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একটা নয়, দুটা নয়, আমার কাছে লেখা আছে 550 জন ইমাম, আরো হতে পারে, এটা আমার গবেষণা। মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে নবী পাকের মিলাদকে জায়েজ প্রমাণ করেছেন। কেউ 2.5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ আপনার 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ। এমন কি যে ইমাম নববীর ওস্তাদ ইমাম আবু শামা তিনি পর্যন্ত নবীর মিলাদকে জায়েজ লিখেছেন। ইমাম ইবনে জামামা তিনি পর্যন্ত নবীর মিলাদকে জায়েজ বলেছেন। এইজন্য পৃথিবীর মুসলমান আমরা মুহাদ্দিসদের কথাকে মানে, আজকের বাংলা পড়া মূর্খ জাহিলদের কথা মানি না। আমাদের ওটাই আকীদা যেটা পূর্বের মুহাদ্দিসদের আকীদা। লাস্ট একটি মাসলা বলে এটির উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলছে শরিয়াতে ঈদে মিলাদুন নবী কোথায় থেকে আসলো? উত্তরটা দিয়ে দেবো বাবা? জি জি, একটু জোরে বলেন। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিনকে তোমরা নিজে ঈদ বানিয়ে নিয়েছো। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোনো দিনকে ঈদ বানায়ো না, কোনো মহিনাকে ঈদ বানায়ো না। ইহুদি খ্রিস্টানরা রজব মাসকে ঈদ হিসাবে পালন করত, তাদেরকে কেন্দ্র করে আল্লাহ নবী এই কথা বলেছেন। নচেত পৃথিবীর মুসলমান কেউ যদি বলে শরীয়তে দুটোই ঈদ, এ পড়াশোনা করেনি, মাদ্রাসাতে গিয়ে লুডু খেলেছে। হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাতের হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জুমার দিন হচ্ছে সমস্ত দিনের সরদার। আল জুমআতু ঈদুল লিল মুমিনিন, জুমা হচ্ছে মুমিনদের জন্য ঈদের দিন। আর রাসূল পাক ইবনে মাজার হাদিসে বলছেন, এই জুমার দিন ঈদের দিন, আর এই দিন ঈদুল ফিতর চাইতে উত্তম, ঈদুল আযহা চাইতে উত্তম। এটা সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। ঈদুল ফিতর চাইতে বড় ঈদ জুমার দিন, ঈদুল আযহা চাইতে বড় ঈদ জুমার দিন। আল্লাহ জুমার দিনে এমন কি রয়েছে যে ঈদুল আযহাকে উপরে নিচে করে দিয়েছে, ঈদুল ফিতর চাইতেও উত্তম হয়ে গেছে? তো রাসূলে কায়নাত উত্তর দিয়েছেন, এই জুমার দিন সমস্ত দিনের সরদার। এর কারণ হচ্ছে এই দিনে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দিনে তিনাকে মৃত্যু দান করেছেন। তাই জুমার দিন ঈদের দিন হয়েছে, আর ঈদুল ফিতর চাইতে উত্তম, ঈদুল আযহা চাইতে উত্তম। তাহলে পৃথিবীর মুসলমান যদি আদমের সৃষ্টির দিন, ইন্তিকালের দিন ঈদের দিন হয়, আর ঈদুল ফিতর চাইতে উত্তম, ঈদুল আযহা চাইতে উত্তম হয়, তাহলে যেই দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সেই দিন কেন ঈদ হবে না? সুবহানাল্লাহ। সেদিন তো আদম আলাইহিস সালামের জন্মের চাইতে বড় দিন, কারণ
কারণ আদম আলাইহিস সালামের চাইতে বেশি ফজিলত আমার নবীকে আল্লাহ দান করেছেন। আরে সুবহানাল্লাহ হবে না বাবা? সুবহানাল্লাহ। এইজন্য সকলের গ্রহণযোগ্য ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস তালবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের মাটিতে প্রথম ইলমে হাদিস এনেছেন, তিনি নিজের কিতাব মা সাবাতা মিনাস সুন্নাহ কিতাবে নবী পাকের জন্মের দিনকে ঈদের দিন লিখেছেন। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে নবী পাকের জন্মের দিনকে ঈদের দিন লিখেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওরিদুর রাবি কিতাবে নবী পাকের জন্মের দিনকে ঈদের দিন লিখেছেন। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ও মাউলিদিন নবী কিতাবে নবী পাকের জন্মের দিনকে ঈদের দিন লিখেছেন। আর খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, 1150 বছর পূর্বের ইমামরা নবী মুস্তাফার জন্মের দিনকে ঈদের দিন হিসাবে লিখে রেখেছে। সুবহানাল্লাহ। 1100 বছর পূর্বে বেরেলি কোথায় থেকে আসলো বাবা? কথা বলে। 1100 বছর পূর্বের ইমাম লিখছেন নবী মুস্তাফার জন্মের দিনকে ঈদের দিন। 500 বছর পূর্বের, 700 বছর পূর্বের, 200 বছর পূর্বের, 400 450 বছর পূর্বের। এখান থেকে বুঝা গেল নবী পাকের জন্মের দিনকে আমরা ঈদ বানাইনি। হাজারো বছর থেকে উম্মতে মুহাম্মাদীর বড় বড় ইমাম মুহাদ্দিসরা এই দিনকে ঈদ বলেছেন, আনন্দের দিন বলেছেন। আর আমরা সেটাকে আনন্দের দিন মনে করি। আমাদের প্রতি ফতোয়া লাগার পূর্বে মুহাদ্দিসদের প্রতি লাগাও। আর না তুমি কিয়ামত পর্যন্ত এদের প্রতি ফতোয়া বিদআতের দিতে পারবে, আর না কিয়ামত পর্যন্ত আমাদেরকে বিদআতি সাবিত করতে পারবে। সুবহানাল্লাহ বলতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কয়েকটি প্রশ্ন এসেছে, বা উত্তর দেব না ছেড়ে দেব? দেন দেন। দেব। জান্নাতে যাওয়ার জন্য ঈমান ও আমল দুটি দরকার, নাকি ঈমান থাকলেই হবে? দয়া করে বুঝিয়ে বলবেন। দেখেন বিরাদি ইসলাম, জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বড় শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। কথা বুঝে আসছেন? আর ঈমানের সাথে সাথে আমলও থাকতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে তারা জান্নাতের বাগানে থাকে। সুবহানাল্লাহ হবে না? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করবে তারাই জান্নাতের বাগানে থাকবে। তো বুঝা গেল জান্নাতে যাওয়ার জন্য ঈমানও শর্ত আছে, আমলও লাগবে। এটা কোরআন থেকে প্রমাণ হলো। কথা বুঝতে পারছেন? আরেকটি কথা হচ্ছে, কোন ব্যক্তির আমলে খুব পাপ ভরা আছে কিন্তু আকীদা ঠিক আছে, আহলে সুন্নাতুল জামাত আছে, নজদি আকীদায় নাই, ওয়াহাবি আকীদা নাই, দেওবন্দি আকীদায় নাই। যদি নজদি ওয়াহাবি আকীদা থাকে সারা দিন রাত তাহাজ্জুদ পড়ে তবুও জাহান্নামে যাবে, কারণ আকীদার মধ্যে কুফরি আছে। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আর ঈমান আকীদা যদি আহলে সুন্নাতুল জামাত মোতাবিক থাকে, সেই ব্যক্তি যদি মরে যায় তার আমল মোতাবিক, গুনাহ মোতাবিক আল্লাহ তাকে জাহান্নামে দিবে। কিন্তু ঈমান যদি থাকে তো এক না একদিন বের হয়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে। ঈমান থাকলে এক না একদিন জান্নাত পাবে, তার গুনাহের মতন আযাব আল্লাহ তাকে জাহান্নামে দিবে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? তবে জান্নাতে যাওয়ার জন্য ঈমানও লাগবে, আমলও লাগবে। আর আমাদের কিছু শূন্য মুসলমান তো সুবহানাল্লাহ, ইনারা তো মনে করে পীর সাহেবের হাতে মুরিদ হয়ে গেছি মানে জান্নাত আমার বাপের জমি হয়ে গেছে। কথা কি ভুল বললাম বাবা? জি, রাগ করে লাভ নেই, আমি নিজে পীরের মুরিদ, পীরের মাদ্রাসায় পড়েছি, আমি নিজে পীরের মুরিদ। আমি পীর মানাকে নাজায়েজ বলছি না। একটা আহলে হাদিস বলেছিল বাংলাদেশে যে পীর মানা হারাম, তো আমি তাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম যে তোমাদের বড় ইমাম যার নাম হচ্ছে সিদ্দিক হাসান খাঁ ভোপালী, সে একটি কিতাব আছে তার খিদমত হায়াত ও খিদমাত সিদ্দিক হাসান খাঁ ভোপালী। সিদ্দিক হাসান খাঁ ভোপালী আহলে হাদিসের ইমাম লিখতেছে যে আমার পুরো খানদান সিলসিলায় নকশবন্দিয়ার মুরিদ, আমি নিজেও পীরের মুরিদ। তার পীর মানা যদি হারাম হয়, তোর ইমাম তো পীর ধরেছে, ওর পুরো খানদান কাফির হবে কি হবে না বাবা? কথা বলে। আহলে হাদিসদের ফতোয়ার কিতাব ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস 10তম খণ্ডের মধ্যে প্রশ্ন করা হলো, পীরের হাতে মুরিদ হওয়া যাবে কি যাবে না?
তো বলছে পীরের হাতে মুরিদ হওয়া জায়েজ এবং মুবাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ আমৃতসারীকে প্রশ্ন করা হলো ফাতাওয়া সানাইয়ার প্রথম খণ্ডে, পীরের হাতে মুরিদ হওয়া যাবে কিনা, মুর্শিদ মানা যাবে কিনা? তো উত্তরে বলছে পীর মানা জায়েজ এবং মুস্তাহাব। সাহাবায়ে কেরামও নিজের বড়দেরকে পীর বলে মেনেছেন। বলেন তো বাবা, এরা এখন বলছে পীর মানা হারাম, তো এরা যদি মুনাজারাতে আসে, এই কিতাবগুলো যখন খুলবো তো মুসলমান প্রমাণ হবে না কাফির প্রমাণ হবে? কারণ হারাম নাসে কাতাই দ্বারা প্রমাণিত হয়, আর কেউ যদি হারামকে হালাল মনে করে সেই ব্যক্তি কাফির। তাহলে তাদের ফতোয়াতে তারা বাঁচবে? এরা বলছে পীর মানা হারাম। এদের ঘরের ভিতরে কত পীর আছে, এরা কয় মন পানিতে জন্ম নিয়েছে, ওটাও আমাদের রিসার্চ করা আছে। ওদের ঘরের খবর আমাদের চাইতে ওরা ভালো জানেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন সূরাতুল ফাত্তা আয়াত নাম্বার 10, সাহাবায়ে কেরাম নবীর হাতে বাইত গ্রহণ করছেন। আল্লাহ বলছেন, হাবিব, যারা তোমার হাতে বাইত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বাইত গ্রহণ করে। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12, আল্লাহ বলছেন, হাবিব, তোমার নিকটে যে মহিলারা বাইত হতে আসছে তাদেরকে তুমি বাইত করো, শিরক করব না বলে, লজ্জাস্থানে হেফাজত করব বলে, পাপের কাজ করব না বলে তাদেরকে বাইত করো। তো পুরুষদের বাইত কোরআন থেকে প্রমাণিত, মহিলাদের বাইত কোরআন থেকে প্রমাণিত। এখন প্রশ্ন হচ্ছে, সাহাবা তো নবীর হাতে বাইত হয়েছে, আমরা কার হাতে বাইত হব? তো সাহাবী নবীর ইন্তিকালের পর হযরতে তালহা, হযরতে আলীর হাতে বাইত গ্রহণ করেছেন, কেউ আবু বকর সিদ্দিকের হাতে হয়েছেন, আর হযরত ইমামে হুসেনের টাইমে ইমামে হুসেন মুরিদ করেছেন, তারপর ইমাম যাইনুল আবেদিন মুরিদ করেছেন। তো এখন মুরিদ কাদের কাছে হবেন? তিনাদের খলিফা হতে হতে আজ যারা হক্কানি পীর মাশাইখ আছে তাদের হাতে মুরিদ হলে এই সুন্নাতে মুস্তাহাব্বার প্রতি আমল হয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। এইজন্য যারা বলছে পীর মানা যাবে না, পীরের হাতে মুরিদ হওয়া যাবে না, এরা অ্যাকচুয়ালি শরীয়তকে মানে না, এরা ইংরেজদের কথাকে মানে, ইহুদি খ্রিস্টানদের কথাকে মানে। আল্লাহ পাক এদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর এটাও মনে করবেন না যে পীর ধরলাম মানে জান্নাতি হয়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, পীরের হাতে মুরিদ হয়েছিলেন তো কিছু তো বলেছিলেন, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, ওয়াজিব ফরজ আমল করব, এই কথার প্রতি আপনি মুরিদ হলেন মানে কি একজন আল্লাহর নেক বান্দার হাতে ওয়াদা করলেন যে আমি শরীয়তের প্রতি কায়েম থাকব। আর মুরিদ হওয়ার পরে এসে হুক্কা টানছেন, গাঁজা টানছেন, নামাজ পড়ছেন না, জান্নাতে চলে যাবেন? জি, হক্কানি পীর মাশাইখ যারা তারা শাফাআত করবেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা বুখারীতে হাদিস আছে, রাসূল পাক বলেছেন আল্লাহর কিছু নেক মুমিন বান্দা, ওলি বান্দা হবে, তাদেরকে আল্লাহ বলবে যাও জান্নাতে। তারা রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক বলবেন তোমাদেরকে তো জান্নাত দিয়ে দিলাম, আর কি দেখছো, যাও। তারা বলবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের ভাই, আমাদের ভক্ত, আমাদের মুরিদ যারা আমাদের সাথে নামাজ পড়তো, রোজা রাখতো, তাদেরকে ছেড়ে জান্নাতে যাব না। আল্লাহ বলবে যাও, তোমাদেরকে তো জান্নাত দিলাম, তাদেরকে ছাড়ো। আল্লাহ ওয়ালারা বলবে না, তাদেরকে জান্নাত না দিলে আমরাও জান্নাতে যাব না। বুখারী শরীফে রাসূল পাক বলছেন যাও, যাদেরকে তোমরা চিনো তারা যদি জাহান্নামেও থাকে বের করে তাদেরকে সঙ্গে করে জান্নাতে চলে যাও। আরে জোরে সুবহানাল্লাহ হবে না? মার্কেটে কিছু গাড়িওয়ালা মানে দাড়িওয়ালা শয়তান মৌলবি বেরিয়েছে, খাস করে বাংলাদেশে। আমার মনে হয় শয়তান আসলো ট্রাকে ভরে 14 চাকা লরিতে, আর বাংলাদেশে উল্টে গেছে। মানে এমন এমন লোক মিথ্যা কথা বলছে, আপনি তাজ্জুব হয়ে যাবেন। শেখ বলে নাম, শেখ উমুক, শেখ তমুক, আর এমন এমন কথা বলছে শুনলে আপনার ঈমান বেঁচে থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি মুসলমান, অহংকারের সাথে গর্বের সাথে বলবেন আই এম সুন্নি, মুখ লুকিয়ে নয়। আমরা 24 ঘন্টা প্রস্তুত রয়েছি। যদি কোনো বাতিল ফিরকা আপনার ঈমানের প্রতি, আপনার আকীদার প্রতি হামলা করে, আপনাকে পীর পূজারি বলে, কবর পূজারি বলে, আপনি তাকে চ্যালেঞ্জ করে ময়দানে আমাদের সামনে বসান, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি কিয়ামত আসা সম্ভব হবে, সুন্নিদেরকে পূজারি প্রমাণ করা সম্ভব হবে না। এটা কিয়ামত পর্যন্ত হবে না। একটি কথা বলে দিচ্ছি, কলকাতায় প্রোগ্রামে গিয়েছিলাম মাটিয়া বুরুজে। জানেন তো আপনারা কলকাতাতে একটা এলাকা আছে মাটিয়া বুরুজ। প্রোগ্রামে গিয়েছি তো ঘরে একটা আহলে হাদিস লোক এসে আমার বক্তব্য শোনার পর বলছে, হুজুর আপনারা সব ভালো লাগলো কিন্তু মাজার পূজা করেন এটা ভালো লাগলো না।
মাজার পূজা কাকে বলে? ওই যে মাজারে যাওয়া মানে মাজার পূজা করা। তো আমি তাকে একটা রেফারেন্স দিলাম যে ইমাম ইবনে হেব্বানকে চিনো? ও বাংলা পড়তো, যে হ্যাঁ চিনি, বহুত বড় মুহাদ্দিস। সহিহ ইবনে হেব্বান হাদিসের কিতাব লিখেছেন, আসমা ও রেজালের কিতাব লিখেছেন, আরো অনেক কিতাব লিখেছেন। আমি বললাম উনি কবর পূজারী ছিলেন না ইমানদার ছিলেন? বুঝে এত বড় মুহাদ্দিস, আল্লাহওয়ালা ছিলেন। আমি বললাম ইমাম ইবনে হেব্বান নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখেছেন, আমি যখনই কোনো মুসিবতে পড়ি ইমাম রাজা আলীর মাজারে চলে যাই, তার ওসিলায় দোয়া করি, আল্লাহ তার মাজারের বরকতে আমার মুসিবতকে দূর করে দেন। আমি বললাম তুমি তোমার বাপেরই যদি বেটা থাকো তো কবর পূজারীর ফতোয়া লাগাও। মুখ একবার 2.5 কেজির টমাটোর বানিয়ে নিয়েছে। আমি বললাম এখন তো একটাই দিলাম বেটা, এরকম হাজারটা দলিল আমাদের কাছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 32002, রাসূলের কায়নাতের পর ওমর ফারুকের যুগে বৃষ্টি বন্ধ হয়ে যায়, কোনই মতে বৃষ্টি হয় না, জীবজন্তু মারা যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। একজন ব্যক্তি রাসূল পাকের রওজাতে গিয়ে সালাম দিচ্ছেন, বলছেন হুজুর আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, আপনি একটু বৃষ্টি ব্যবস্থা করে দেন। উনি এই কথা বলে এসেছেন, স্বপ্নে রাসূলে পাক এসেছেন, আমার উমরকে বলিও সতর্কতা অবলম্বন করবে আর বলিও বৃষ্টি হবে। সকালবেলা হযরত উমরকে এই সুসংবাদ তিনি দিয়েছেন, উমরের চোখ দিয়ে পানি বেরিয়েছে, আসমান থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। বর্ণনাকারী মালিক দার বলছেন উনি কে ছিলেন? নবী পাকের সাহাবী বেলাল বিন হারিস ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল বিন হারিস নবীর কবরে যাচ্ছেন, কোথাও বৃষ্টি পাচ্ছেন না বলে নবীর কাছে চাইতে। আর এই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীতে সহিহ বলেছেন। এই হাদিসকে শারহে বুখারী ইমাম কাসতালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে সহিহ বলেছেন। এই হাদিসকে ইমাম সামহুদি আল ওয়াফা কিতাবে সহিহ বলেছেন। এই হাদিসকে আহলে হাদিসদের ইমাম, যিনার নাম হচ্ছে ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে সহিহ বলেছেন। আমার জানা মতে 10 জনের কাছাকাছি ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে কোথাও দোয়া যখন কবুল হয়নি, সব জায়গা থেকে ফিরে এসেছেন, নবী মুস্তাফার রওজাতে চলে গেছেন, তো বুঝা গেল মুসিবতে পড়ে আল্লাহর নিকটবর্তী বান্দাদের দরবারে গিয়ে তাদের ওসিলাতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এটা মাজার পূজা নয়, এটা হযরতে বেলাল বিন হারিসের সুন্নাত। আর নবী বলেছেন যে আমার সাহাবীর সুন্নাতে চলবে তারাই হবে জান্নাত। সুবহানাল্লাহ হবে না? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাহযিবুত তাহযিব কিতাবে লিখছেন, একজন ইমাম ছিলেন হযরতে আলী নিশাপুরী, বহুত বড় মুহাদ্দিস। কত বছর পূর্বের? 1200 বছর পূর্বে। একটু লক্ষ্য করে শুনবেন। উনাকে আপনার খারিসের ব্যারাম হয়ে গেল, তো ডাক্তার দেখাচ্ছেন, তাবিব দেখাচ্ছেন, ওষুধ বড়ি করছেন, টোটালি ভালো হয় না। উনি রাত্রে পেরেশানিতে ঘুমিয়ে আছেন, দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন, স্বপ্নে আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাম এসেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী লিখছেন, কার মধ্যে? তাহযিবুত তাহযিব কিতাবের মধ্যে, পুরো দুনিয়ার লোক মানে। স্বপ্নে রাসূলে পাক এসে বলছেন, ইমাম আলী নিশাপুরী তুমি সকালবেলা ইয়াহইয়া বিন ইয়াহইয়ার কবরে চলে যাও, তার কাছে সাহায্য চাও, তার ওসিলায় দোয়া করো, আল্লাহ তোমার ব্যারামকে ঠিক করে দিবে। হযরতে আলী নিশাপুরী বহুত বড় মুহাদ্দিস, সকালে ফজরের নামাজ পড়ে ইয়াহইয়া বিন ইয়াহইয়ার কবরে যাচ্ছেন। আজ থেকে প্রায় 1350 বছর পূর্বের ইমাম, তিনার পবিত্র রওজাতে গিয়ে তিনার ওসিলাতে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই জায়গাতে তিনার খারিসের ব্যারামকে ঠিক করে দিচ্ছেন। জোরে বল সুবহানাল্লাহ। এইগুলো দলিতে গাঁজাখোর বাপ জন্মে পড়েনি, পড়েছে কোনটা? আরবি তো পড়তে জান না, বাংলাতে ওর বাপ যেটা লিখে দিয়েছে ওটাকে পড়ে মনে করছে এটাই ইসলাম। ব্যাং তো আপনারা চিনেন, ব্যাং যখন কুয়াতে থাকে ও মনে করে এটাই দুনিয়া, বালতি আর পানি আর রশি। আর যখন কোন ব্যক্তি পানি তুলে ব্যাং যখন বেরিয়ে যায় তখন বলে আল্লাহ এত কিছু আছে, আমের গাছও আছে, দারিয়াপুর এলাকাও আছে, ও অবাক হয়ে। তো এইরকম কুয়ার ব্যাং হচ্ছে কাঠমুন্সি ওয়াহাবি মোল্লা। এরা 2-4টা বই ছাড়া অন্য পড়েনি, বুখারী মুসলিম বুখারী মুসলিম। আর আমি আজকে নিজের বক্তব্যতে কতগুলো বইয়ের নাম বললাম, আমার মনে হয় এরা মনে হয় চোখও দেখে। দোয়া করব আল্লাহ দেখার সুযোগ দান করুক, তৌফিক দান করুক, বলেন আমিন। যাই হোক বিরাদর ইসলাম, এখানে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে, জি পাবজি খেলা কি একটু দয়া করে বলবেন? যুবকদের মধ্যে খুবই চলছে পাবজি গেম। এই পাবজি গেম খেলা নাজায়েজ এবং হারাম।
অনেক কিছু শরীয়ত বিরোধী কাজ হয়ে যায়, নামাজ চলছে, খেলতে আছে, সময় নষ্ট করছে, নামাজ নষ্ট করছে, ইবাদত নষ্ট করছে, ছেলেপিলের ক্যারিয়ার নষ্ট হচ্ছে, এই জন্য এই জিনিসটা হচ্ছে নাজায়েজ। কথা বুঝতে পারছেন? এ থেকে বেঁচে থাকবেন। শুনেন, জুয়া খেলা কত পাপ, নেশা করা কত পাপ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, এ আমার হাবিব, আপনাকে আমি কাউসার দান করেছি। নবী আলাইহিস সালাম বলছেন, এই কাউসার হচ্ছে জান্নাতের একটি দরিয়া হাউস, এর পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। রাসূলের পাক বলছেন, কিয়ামতের মাঠে আমি আমার উম্মতকে এই হাউজে কাউসারের পানি নিজের হাতে জান্নাতি পেলাতে পান করাবো। যেই ব্যক্তি একবার পান করবে, পুরো কিয়ামতে তাকে আর পিয়াস লাগবে না। যারা জুয়া খেলে আবজি পাবজির মতো, আর যারা নেশা করে, রাসূলে পাক বলছেন তারা আমার হাতে হাউজে কাউসারের পানিও পাবে না, আমার সুপারিশও পাবে না। আপনার অবস্থা কি হবে? মাথার উপরে সূর্য। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক, এগুলোকে বাদ দাও। উলামায়ে আহলে সুন্নাতুল জামাতের কালিয়াচক মার্কেটে গিয়ে কালিমি বুক ডেপু রয়েছে, মুসলিম বুক ডেপু রয়েছে, হাজার হাজার বাংলা বই পাওয়া যায়। সেইগুলো বইকে নিয়ে এসে কালচার করো, দিন শিখো, ধর্ম শিখো। দুনিয়াতে থেকে যদি দিন নিয়ে যেতে পারো, আখিরাতের ময়দানে মুস্তাফা তোমার বেড়া পার করার জন্য প্রস্তুত থাকবে। আর নিজের সময়কে নষ্ট করে বরবাদ করিও না। পড়াশোনা করো, ইবাদত করো, নামাজ কায়েম করো, আবজি পাবজির মতন অবৈধ গেম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তৌফিক দান করো। আরেকটি কথা হচ্ছে, বাবা হয়ে না কি আছে, বাবা হয়ে মেয়ের অংশ লিখেছে না, এটা অংশ। আচ্ছা, বাবা হয়ে মেয়ের যে অধিকার আছে সম্পূর্ণ দিচ্ছে না, মানে বেটাকে দিয়ে দিচ্ছে। দেখেন, শরীয়তের বিধান হচ্ছে, বাপের জমি আছে, বাপ মারা গেল, বেটা ডবল পাবে, বেটি এক অংশ পাবে, মানে বেটার হাফ পাবে। কথা বুঝতে পারছেন কিনা? কোন ব্যক্তি যদি দুনিয়াতে বেটির হক মারে, বেটাকে সব দিয়ে দেয়, বেটিকে না দেয়, আর এই বাপ যদি হজ করতে যায়, নামাজ পড়ে, আল্লাহ তার ইবাদত তাড়াতাড়ি কবুল করবে না। কথা আপনারা বুঝতে পারছেন? আর বেটির হক মেরেছেন মানে নিকৃষ্ট জঘন্য কাজ করেছে, এর জাহান্নামে যাওয়ার জন্য এই হক মারাটা যথেষ্ট। খবরদার, যে ফয়সালা আল্লাহ আল্লাহ রাসূল করেছেন, ওই ফয়সালার প্রতি অটল থাকেন। যদি কোনো বোন মনে করে যে আমার ভাই আছে আমি ছেড়ে দেব, না, আপনি ভাগ পাচ্ছেন, যেটা বাপের জমির ভাগটা আগে নেন, নেওয়ার পরে যদি বলেন ভাই তোমাকে এই জমি আমি গিফট করে দিলাম, তবে জায়েজ হবে, আগে ছাড়া চলবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এখন কিছু সিস্টেম কি আছে, বাপের জমি জায়গা আছে, বেটিকে ডেকলো, বেটি একটা 2 ভরি হার নিয়ে নাও, জমি জায়গার ভাগ টাগলিও, এটা চলবে না। যার অংশ শরীয়তে যতটুকু দেওয়ার কথা, আল্লাহ কোরআনে, নবী মুস্তাফা হাদিসে বলেছেন, ওই অংশ আপনাকে দিয়ে দিতে হবে। আপনার মেয়ে যদি নিজ ইচ্ছাতে ভাইকে গিফট করে দেয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেই অংশ সে বাপের জমির পাবে, সেটা তাকে দেওয়া ফরজ এবং জরুরি। কেউ যদি না দেয়, তার হক মারলো, গুনাহে কবিরা করলো। যতদিন পর্যন্ত বেটি না ক্ষমা করে দেয়, তার জান্নাতে যাওয়ার পথ কিন্তু বন্ধ থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল পড়ুন আমিন। তো এইগুলো কুকর্ম আপনারা করবেন না। যে ফয়সালা শরীয়ত করেছেন, সেই ফয়সালা দ্বারা বিচার করবেন, কোরআন দ্বারা বিচার করবেন, হাদিস দ্বারা ফয়সালা করবেন। আর যদি আপনি নিজে সক্ষম না হন, বিজ্ঞ উলামায়ে কেরাম কালিয়াচকে বড় বড় মাদ্রাসা, আপনাদের দারিয়াপুরে বড় মাদ্রাসা আছে, এখানকার আলিম উলামাকে ডেকে আপনি সমাধান করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কবুল করবে, আপনার জীবনও ধন্য হবে, আখিরাতও উজ্জ্বল হবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আল্লাহর নিয়ামতের খুব বেশি করে চর্চা করো। 12ই রবিউল আউয়াল পালন করার উদ্দেশ্য হচ্ছে নবী মুস্তাফার চর্চা করা। সমস্ত নিয়ামত একদিকে, নবী মুস্তাফা একদিকে, সমস্ত নিয়ামত হালকা হয়ে যাবে, নবী মুস্তাফার পাল্লা ভারী থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। দেখেন বিরাদ ইসলাম, ফাতিহার জন্য, জালসার জন্য ওয়াহাবিদের কাছে কালেকশন নেওয়া কি? একটা কথা মনে রাখবেন, ওয়াহাবিদের কাছে কালেকশন চাইতে যাওয়া এটা জায়েজ নয়। কথা বুঝতে পারছেন? ফাতিহাতে তাদের চান্দা নেওয়া এটাও কিন্তু জায়েজ নয়।
এমনি সে নিজ ইচ্ছাতে এসে যদি আপনার জাল সাথে চাঁদা দিয়ে দিল, আপনি না বলতে পারলেন না যেহেতু এটা হিন্দুস্তান, সেই চাঁদা আপনি নিয়ে নিতে পারেন, তবে কোনো পবিত্র জিনিসে তার টাকাটা সরাসরি লাগানো যাবে না। কথা আমার বুঝতে পারছেন কি না? ফাতিহাতে লাগানো যাবে না। কোন অমুসলিমের টাকা দিয়ে ফাতিহা করা এটা নিষেধ আছে। আপনি নিজের হালাল টাকা দিয়ে ফাতিহা। আচ্ছা একটা কথা বলেন তো বাবা, এগুলো মাসলা আপনারা শুনতে শুনতে দাড়ি মোচ আপনাদেরও পেকে গেছেন, আমাদেরও কিছুদিন পর পাকবে। এখন আমরা 30-এর নিচে আছি, একটু উপর টুপরে যাবো, তখন আমাদেরও পাকবে। আপনারা তো মুরব্বী বাপের বয়সের লোক বসে আছে। আচ্ছা বলেন তো বাবা, আপনার বাপকে কোনো ব্যক্তি যদি গালি দেয়, কেউ যদি বলে যে আপনার বাপ চামার চাইতো নিকৃষ্ট, কেউ যদি বলে আপনার বাপের জ্ঞান সুয়ারের মতো, ওই লোকটার সাথে আপনি সম্পর্ক রাখবেন? কথা বলেন। সবাইকে জিজ্ঞাসা করছি, তার জানাজা পড়তে যাবেন? তার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিবেন? তার মেয়ের বিয়ে আপনার ছেলের সাথে দিবেন? সত্য কথা বলেন, দিবেন? আহলে হাদিস দেওবন্দীদের সবচাইতে বড় ইমাম ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখেছে, আল্লাহর শানের সামনে নবী ওলি সবাই চামার চাইতেও নিকৃষ্ট। আশরাফ আলী থানভী ওয়াহাবিদের ইমাম দেওবন্দের মুজাদ্দিদ হিফজুল ঈমান কিতাবের 8 নাম্বার পৃষ্ঠায় লিখেছে, আমার গাড়ির ডিকিতে কিতাব ভরা আছে, লিখেছে নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ার পশু পাখিকেও আছে। এবার আপনারা বলেন যে এইগুলো লোকের জানাজা পড়া চলবে? এদের সাথে বিয়ে দিলে বিয়েটা হবে, ওয়াহাবিদের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া মানে মেয়েকে পতি তলায় দেওয়া, দুটোই হচ্ছে বরাবর। এই মশলাটা আপনি জেনে নেবেন, ওয়াহাবির সঙ্গে আপনার মেয়ের বিয়েই হবে না। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, ঈমান আকীদা সবার আগে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বান্দারা, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, নিজেকে মুসলিম দাবি করার পর যদি সে কুফরিকে পছন্দ করে, তোমার বাপের সাথেও সম্পর্ক নাই, ভাইয়ের সাথেও সম্পর্ক নাই। আপন বাপ যদি কুফরিকে পছন্দ করে মুসলমান হওয়ার পর, আল্লাহ আল্লাহ রাসূলের বিয়াদবদের জমাতে যায়, তো বাপের সাথে সম্পর্ক রাখা যাবে না, ভাইয়ের সাথে সম্পর্ক কাটতিল। তাহলে ওয়াহাবির সঙ্গে নিজের ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে? তার জানাজার নামাজ পড়া যাবে? ফয়সালা আপনারা করেন, আপনার আকল কি বলছে, আপনার দিল কি বলছে? এই পৃথিবীর মুসলমান, এই ওয়াহাবি জাতিরা লিখেছে, কিতাবটির নাম এক রোজা, ইসমাইল দেহলভি লিখছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। আর নাউজুবিল্লাহ হবে না? আবু জেহেল পর্যন্ত এই আকীদা বিশ্বাস করত না। আবু জেহেলকে ফেল করে এরা আরো দুধাপ আগিয়ে গেছে। তাহলে এদের জানাজা আপনি কি করে পড়তে পারেন? আর আমাদের তো পাকা ধানে ময়দানি রে বাবা, যে আমরা দুশ্মনী করব। আমরা একটা জিনিস কোরআন হাদিস থেকে পেয়েছি, যে নবী কা নেহি ও খোদা কা নেহি, যে রাসূল পাকের হতে পারলো না, ও কওরির হতে পারলো না। এইজন্য হযরতে আবু উবাইদা বিন জাররাহ যুদ্ধের ময়দানে তিনার বাপ নবী মুস্তাফার বিপক্ষে ছিলেন। হযরতে আবু উবাইদা আপন বাপকে কতল করে দিয়েছেন, আপন বাপকে কতল করে দিয়েছেন। ইমাম কাজী আয়াজ শেফা শরীফে হাদিস এনেছেন, একজন মহিলা যুদ্ধের ময়দানে স্বামীকে পাঠিয়েছেন, ভাইকে পাঠিয়েছেন, আপন বাপকে পাঠিয়েছেন, লড়াই চলতে আছে। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে যায়, মহিলাটি খবর পেয়ে ছুটে যায়, সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমার নবী কেমন আছে? পাশ থেকে কেউ বলছেন, মহিলা তোমার বাপ শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলাটি বলছে, স্বামীর খবর পরে, বাপের খবর পরে, ভাইয়ের খবর পরে, আগে বলো আমার নবী মুস্তাফা কেমন আছে? সাহাবী বলছেন, আলহামদুলিল্লাহ, রাসূল পাক তো সঠিক সহি সালামত আছেন। বলছেন, আমাকে দেখাও। মহিলাটিকে সামনে নিয়ে যাওয়া হলো। রাসূল পাককে সহি সালামত দেখে, যেই মহিলার বাপ, স্বামী, ভাই একই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, ওই ময়দানে রাসূল পাককে সহি সালামত দেখে ওই সাহাবীয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহি সালামত আছেন, আপনার সামনে আমার প্রত্যেক দুঃখকে তুচ্ছ মনে করি। জোরে বল সুবহানাল্লাহ। এই আকীদা রাখতে হবে। আর যারা রাসূল পাকের ব্যাপারে উল্টা পুল্টা কথা বলে, আপনি একটা কথা মনে রাখবেন, কুকুর হোক আর শুঁয়ার হোক, দুনিয়াতে যত নাপাক থেকে নাপাক জানোয়ার রয়েছে, সবচাইতে নিকৃষ্ট মাখলুক যারা আল্লাহর নবীর বেয়াদবি।
কেউ যদি মূর্তি পূজা করে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে নেয়, কলমা পড়ে সে মুসলমান হয়ে গেল, সব মাফ। কিন্তু কেউ যদি রাসূলের গুস্তাখি করে তারপরে তওবা করে, শরীয়ত বলছে তার তওবা কবুল করা হবে না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি রাসূলের বেয়াদবি করে তাকে কতল করো, এটাই হচ্ছে শরীয়তের ফয়সালা। চিন্তা করেন, মূর্তি পূজা করার পর তওবা করে মুসলমান হোক, সব মাফ। জুয়া খেলার পর তওবা করুক, মাফ। বিভিন্ন কুকর্মে লিপ্ত হয়ে যাওয়ার পর দিল থেকে যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। কিন্তু রাসূল পাকের বেয়াদবি করার পর তওবা করলে তার তওবা কবুল হয় না। ইমাম সিউতি বলছেন, যেখানে রাসূলের বেয়াদবি করবে তাকে সেখানে কতল করো, এক ডাক ইদিক ওদিক হতে দিও না। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, যদি কোনো মুসলমানের সামনে রাসূলের বেয়াদবি করা হয় তো সেই মুসলমান কি করবে? ইমাম মালিক বলছেন তাকে হত্যা করবে। জিজ্ঞাসাকারী বলছেন, হুজুর যদি হত্যা না করতে পারে? ইমাম মালিক বলছেন সে নিজে মরে যাবে। মুস্তাকে রাসূলকে সে মারতে পারবে না, সে নিজে মরে যাওয়া তার ভালো। তো আমরা তো এখানে মারতে পারবো না, হিন্দুস্তানের সংবিধানকে আমরা মেনে চলি, থানার আয়োজন করতে হবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তবে শরীয়ত যে তিনটা বলেছেন, হাতে বাধা দাও, নচেত মুখে বাধা দাও, নচেত অন্তর থেকে খারাপ জানো। ওয়াহাবিদের সাথে আমাদের দুশমনি আছে, আল্লাহ রাসূলের তাদের আকাবিররা গুস্তাখি করেছে, তাদেরকে তারা ইমাম মেনে চলে, তারা তাদেরকে কাফির ও মুরতাদ বলে বাদ দিয়ে দেখ, আমরা কালকে তাদেরকে গলায় লাগিয়ে নিব, তারা মিলাদ মানাক আর না মানাক আমাদের সমস্যা থাকবে। কথা বুঝতে পারছেন? যারা আল্লাহকে মিথ্যাবাদী লিখেছে, রাসূলের জ্ঞান শয়তানের জ্ঞান চাইতে কম বলেছে, আল্লাহর নবীকে মনে মাটির সাথে মিশে গেছে, এমন কি যে ওয়াহাবিদের ইমাম ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিমের 148 পৃষ্ঠা লিখছে, কোন ব্যক্তি যদি নামাজরত অবস্থায় জিনার স্মরণ নিয়ে আসে নামাজ হবে, স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ নিয়ে আসলে নামাজ হবে, গরু ছাগলের স্মরণে যদি মুগ্ধ হয়ে যায় তার নামাজ হয়ে যাবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ নিয়ে আসলে নামাজ হবে না, শিরক হবে। মানে জিনার চাইতো আমার নবীর স্মরণ নিকৃষ্ট, গাধার স্মরণ চাইতো নিকৃষ্ট। কিন্তু ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমুদ্দিন কিতাবে লিখছেন, তুমি যখন নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবে, আগে নবীর স্মরণ অন্তরে বসাবে, তারপর নবীকে সালাম জানাবে। সুবহানাল্লাহ হবে না? শরীয়ত বলছে কোন সাহাবী যদি নামাজ পড়ে, জোহরের 4 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহর নবী ডাক দিয়েছেন, 2 রাকাত পড়া হয়েছে, 2 রাকাত বাকি আছে, শরীয়ত বলছে তাকে নামাজ ছেড়ে আসতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে ছুটে এসো। 2 রাকাত নামাজ হয়েছে, 2 রাকাত বাকি আছে, শরীয়ত বলছে নামাজ ছেড়ে আসবে। নবী পাক উযু করা পানি চাইলে উযু করিয়ে দিবেন, নবী পাককে খাবার খাওয়াবে, রাসূল পাকের পা টিপে দিবে, রাসূল পাকের খিদমত করবে। যদি 1 ঘন্টা 2 ঘন্টা খিদমত করে, নামাজ আবার কোথায় থেকে শুরু করবে? 2 রাকাত করে 2 রাকাত ছেড়ে এসে, শরীয়ত বলছে যেখান থেকে ছেড়ে এসেছে সেখান থেকে চালু করবে। কারণ যতক্ষণ পর্যন্ত মুস্তাফার খিদমত করতে ছিল ততক্ষণ পর্যন্ত নামাজের মধ্যেই ছিল। সুবহানাল্লাহ। আরে পাগলা কুত্তা ইসমাইল দেহলভী বলছে নামাজে নবীর স্মরণ চাইতে গাধার স্মরণ আসলে নামাজ হবে, নবীর স্মরণে নামাজ হবে। আর ওকে বাপ বানিয়েছে আহলে হাদিস এবং দেওবন্দ। তাহলে বাপের সাথে জাহান্নামে তারা যাবে। এইগুলো আকীদা যদি রাখে, এর সাথে কি করে সম্পর্ক রাখবো বাবা আপনারা বলেন? জি, কেমন করে? সাহাবীদের মেহনত বেকার হয়ে যাবে। রাসূল পাক বলেছেন, কেউ যদি আমার সাহাবার গুস্তাখি হয়, আল্লাহর হাবিব বলছেন, ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুম। রাসূল পাক বলছেন, ওয়ালা তু জালিসুহুম, তাদের সাথে খাওয়া দাওয়া করিও না, উঠা বসা করিও না, বিয়ে শাদী করিও না, অসুস্থ পড়লে মাঠ আপনার দেখতে যেও না, মরে গেলে মাটি দিতে যেও না। কাদের? যারা সাহাবীর বেয়াদবি করে। তো যারা রাসূল পাকের বেয়াদবি করবে তাদের কি হবে? জি, যারা রাসূল পাকের বেয়াদবি করবে ওর কবরে তো থুপ ফেলা যাবে। আপনার থুপ আর কবর চাইতে বেশি পবিত্র। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক। আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলতেছেন, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए, गैज में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। और हुजूर ताजुल शरिया बोलेছেন, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पितर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर।
আল্লাহ আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখুক, আকীদাকে বাঁচিয়ে রাখুক। এই কালিয়াচকের মাটি, এই মাটি হচ্ছে হুজুর দুলহা মিয়ার মাটি, এই মাটি হচ্ছে হুজুর মাসরুর আহমদ কালিমির মাটি, এই মাটি হচ্ছে হুজুর আশরাফুল আউলিয়ার মাটি। এই কালিয়াচকের মাটিতে বড় বড় আল্লাহ ওয়ালাদের কদম লেগেছে, তার বরকত দেখতে পাওয়া যাচ্ছে। 12 রবিউল আউয়ালে লাইটিং আর পতাকার বড় বড় মাদ্রাসা, দারিয়াপুর দেখেন, খালতিপুর দেখেন, মিল্কি দেখেন, যত মাদ্রাসা দেখছেন এ সব ওই আল্লাহ ওয়ালাদের কদমের বরকত। জোরে বল সুবহানাল্লাহ। মাদ্রাসা বলে কিছু হয় কালিয়াচকের লোক জানতো না, মাদ্রাসা থেকে ইসলাম বাঁচে এরা বুঝতো না। এটা জানিয়েছেন তো হুজুর আশরাফুল আউলিয়া জানিয়েছেন, এটা বুঝিয়েছেন তো হুজুর সরকার দুলহা মিয়া বুঝিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাক আমাদেরকে দিন বুজুর্গানের দিনের মাধ্যমে দিয়েছেন। আল্লাহ ইনাদের মহব্বতে বেঁচে থাকার তৌফিক দান করুক, আর ইনাদের মহব্বতে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করুক। বলুন আল্লাহ। হযরত একটা সওয়াল আছে, একটা কবরস্থানে সুন্নিরাও মাটি দিচ্ছে, কবর মাটি দিচ্ছে, আর বদমাযহাবরাও মাটি দিচ্ছে একই কবরস্থানে, মানে সুন্নিরাও দাফন করছে আর বদমাযহাবরাও দাফন করছে। ওটা কি সওয়াল আছে? কবরস্থানটা কি কাদের? কবরস্থানটা পুরো গ্রামের, মানে জোলাও আছে, দেওবন্দিও আছে, মানে সবাই আছে, একই কবরস্থানে সবাই মাটি দিচ্ছে। দেখেন বিরাদর ইসলাম, ওয়াহাবিদের কবরস্থানে, যে কবরস্থানে ওয়াহাবিকে দাফন করা হয় সেই কবরস্থানে সুন্নিকে দাফন করা সঠিক নয়। তবে যদি কবরস্থান সবাই মিলে কিনে থাকে তাহলে নিজ নিজ সংখ্যা অনুযায়ী অংশ আপনার ভাগ করে আলাদাভাবে ঘেরে নিয়ে সেখানে সুন্নিদেরকে মাটি দেওয়া যায়। কথা বুঝতে পারলেন কি পারলেন না বাবা? একটা সাইডে, আলাদা সাইডে, ওদের পাশে, ওদের লাশের পাশে মাটি দিবেন। আর কিছু আপনাদের কিছু জানার থাকলে জানতে পারেন। হ্যাঁ, আমার যাওয়ার পরে আবার কোনো লাফড়া লাগবে কারো না। কিছু জানা থাকলে এখন জেনে নিতে পারেন। জি, কিছু জানার যদি ইচ্ছা করেন যে এইগুলো যে মাসলা মাসাইল বলা হলো, কারো যদি কোনো সন্দেহ থাকে আপনি জানকারি নিতে পারেন। মেয়ের বিয়ে ওয়াহাবিতে দিয়ে দিয়েছে, ছেলের বিয়ে দিয়ে দিয়েছে, পরবর্তীতে তারা সুন্নি হয়ে গেছে। তো পরবর্তীতে যদি সুন্নি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, জামাইকে মুরগা মুসাল্লাম খাওয়াবে, কোনো অসুবিধা নাই। সুন্নি যদি হয়ে পীরের মুরিদ যদি হয়ে যায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই, যেহেতু তওবা করে সুন্নি হয়ে গেছে, আপত্তি করার কিছু নেই। আর কেউ যদি ওয়াহাবিতে, একজন বলছে হুজুর ওয়াহাবিদেরকে মেয়ে দেওয়ার হারাম, দেখেন আগেকার মিসাল বলিয়েন, আগে যারা ওয়াহাবি ছিল তারা চল্লিশা করতো, চাহারম করতো, আর এইগুলো নাজায়েজ আর শিরক বলে ফতোয়া দিত না, দোয়া করতো, সব করতো। আর এখন যারা ওয়াহাবি আছে এরা হিন্দুদের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছে? এই জন্য আগে লেনদেন বিয়ে শাদী সব হয়েছে, আর এখন এদের মৌলবীদের ভাষা শুনছেন, বলছে নবী কবরে মৃত্যু না জীবিত, বলছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। আর আমাদের নবী মুসনাদে বাজ্জারের সহিহ হাদিসে বলছেন আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ পড়ছেন। সহিহ মুসলিমের হাদিসে রাসূল পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি কবরিহি, মুসা নবীকে দেখলাম নিজের কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তাই আলা হযরত বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। তো রাসূল বলছেন কবরের নবীগণ জীবিত নামাজ পড়ে, আর ওয়াহাবি গাধা বলছেন কবরের নবী মরা মানুষ পড়ে আছে। একজন বলছে নবী কবরে ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। বাংলাদেশে একটা কাজ্জাব বিন আবু জেহেল বেরিয়েছে, নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা, নবী ফাল করে তাকিয়ে থাকবে। আচ্ছা বলেন তো বাবা, আমার নবীর কি গুনাহ আছে? জি। আর ফাল করে তাকানো এটা আমার নবীর তরিকা? রাসূল পাক মহব্বতে রহমতের দৃষ্টিতে তাকিয়ে নিয়েছেন, উমারে ফারুককে আল্লাহ ঈমান নসিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইবনে মাজার সহিহ হাদিস, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাআত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য, মহা পাপীদেরকে আমি মুস্তাফা সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব। সব নবী নাফসি নাফসি করবে, উম্মত দৌড়ে দৌড়ে যাবে। আদম বলবে আমি নয়, অন্য করে কাছে যাও, ইসাবে লাগাই না। ঈসা আলাইহিস সালাম বলবে এদিক ওদিক গিয়ে কাজ হবে না, আজ তোমাদেরকে কেউ বাঁচাতে পারে তো মুহাম্মদ রাসূলুল্লাহ বাঁচাতে পারে। রাসূল পাকের দরবারে যাবে, আল্লাহর নবী বলবেন আনা লাহা, এই জন্য তো আমি আছি, এটা তো আমার কাজ। রাসূল বলছেন আমি সাজদাতে যাব, বুখারীর হাদিস।
আল্লাহ একটি তসবিহ শেখাবেন, আমি পাঠ করব। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ আমার হাবিব মুহাম্মদ তুমি নিজের মাথা তুলো, সাল তুমি চাও তা তোমাকে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। এই পৃথিবীর মুসলমান কিয়ামতে প্রত্যেক নবী খোদাকে রাজি করতে ব্যস্ত থাকবে, আর খোদা বলবে মুস্তাফা তুমি যা নিবে তোমাকে তাই দিয়ে রাজি করব। খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ। নবী পাক বলছেন আল্লাহ আমার উম্মতের বকশিশ করে দাও, আমি রাজি হয়ে যাব। একটা উম্মত জাহান্নামে থাকলে আমি মুস্তাফা রাজি হবে না। নবী পাককে আল্লাহ বলবেন যাকে ইচ্ছা তাকে নিয়ে চলে যাও। রাসূলে পাক ধরে ধরে জান্নাতে ভরবেন। আর ওয়াহাবি কাটমুনসি বলছে নবী ফেলফাল করে তাকাবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। এটা তো হাদিসের কিতাবে নাই, ওর বাপের কিতাবও নাই। তাহলে এই জাহিলদের কথা মানে যারা চলবে তাদের সাথে মুসলমান সম্পর্ক রাখতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।